হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি রোদেলার সাথে সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আমিও অনেক ভালো আছি, কারণ আমার ঘুরতে গেলে মনটা অনেক ভালো থাকে, ফ্রেশ থাকে। মন খারাপ থাকলেও ঘোরার কথা শুনলে মনটা অটোমেটিক ফ্রেশ হয়ে যায়। কে কে আমার মতো এরকমের ঘোরার পাগল? অনেকদিন ধরে ইচ্ছে ছিল শৈশব ফুলের সাথে ছবি তুলবো। তো আমার এই ভিডিওটা অনেক দিনের আগের, তখন একটু হালকা হালকা শীত ছিল। যাই হোক, সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি, এটা কেন করব না। শৈশব ফুলের সাথে ছবি তোলার জন্য কোথায় যেতে হবে জানতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে। ইউটিউব ঘাটাঘাটি করার পরে দেখলাম গাজীপুরের দিকে নাকি শৈশব ফুল গাছ আছে। তো আমরা গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে যাওয়ার পরে দেখলাম তেমন একটা ভালো নেই। দেন আমরা গাড়ি নিয়ে আবার চলে গেলাম টাঙ্গাইলের দিকে। শুধু শৈশব ফুলের সাথে ছবি তোলার জন্য এত দূরে চলে আসলাম। তো টাঙ্গাইলের রাস্তার হাতের বামে ডানে শুধু সরিষা ফুল আর সরিষা ফুল, মানে প্রত্যেকটা জায়গা এত সুন্দর এত সুন্দর। যাই হোক, আমরা মাঝখানে একটা জায়গায় নামলাম, জায়গাটার নাম জানি না, বাট এত সুন্দর এত সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর সরিষা ফুল। তো আমি সেখানে নেমে কয়েকটা ভিডিও নিলাম, ছবি নিলাম। কথায় আছে না, শখের দাম 80 তোলা। 80 তোলা হোক, 100 তোলা হোক, 1000 তোলা হোক, কোনো ব্যাপার না, কারণ আমার শখটা তো পূরণ করেছি। বাট এখানে আসতে পেরে আমি খুবই নিজে গর্বিত, বা আমি অনেক স্যাটিসফাই, কারণ আমার খুব ইচ্ছা ছিল যে আমি এখানে আসব, সরিষা ফুলের সাথে ছবি তুলব। অবশ্য আমার ইচ্ছা ছিল না ঢাকার বাইরে এত দূর চলে আসব, ইচ্ছা ছিল ঢাকার মধ্যে আশেপাশে কোথাও যাব। তো ঢাকার মধ্যে যেহেতু আশেপাশে জায়গায় তেমন একটা ছিল না, যার জন্য আমি এত দূরে চলে আসলাম। আর এখানে আসতে বেশি সময় লাগে না, 2 ঘন্টা সময় লেগেছে। রাস্তায় জ্যাম ছিল না, এর জন্য তাড়াতাড়ি আসতে পেরেছি। যাই হোক, আমার এত দূর আসার ইচ্ছে ছিল না, বাট মানুষের ইচ্ছা শক্তি থাকলে সব জায়গায় যাওয়া যায়। আমার ইচ্ছে ছিল আমি অনেক বড় সরিষা ক্ষেত দেখব, আর এর জন্যই আজকে ঢাকার বাইরে চলে আসলাম, টাঙ্গাইলের দিকে চলে আসলাম। টাঙ্গাইলের রাস্তার দুই পাশে একদম ভাতের বামে ডানে পুরাই একদম শুধু সরিষা ফুল সরিষা ফুল, মানে নিজে দেখলেই মন প্রাণ ভরে যায়, এত সুন্দর। বাট আমার ইচ্ছে ছিল ঢাকার মধ্যে কোথাও সরিষা ক্ষেত দেখতে যাব, এখানে গিয়ে ছবি তুলবো। বাট ওই রকমের নিজের মনের মতো প্লেসটা পাইনি বলেই কিন্তু এত দূরে আসা। আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর, যেদিকে তাকাই সেই দিকেই দেখি সবুজ আর হলুদ, সবুজ আর হলুদ। তো আমি সরিষা ফুলের মধ্যে একটু দৌড়দৌড়ি করতেছিলাম। বিশ্বাস করবেন না, আমি এখানে আসার পরে আমার মনটা এত ভালো হয়ে যায়, মনে হচ্ছিল যে আমি এখানে থেকে যাই। আমি আসার পরে এইখানে যে সরিষা ক্ষেতের মালিক, তার পরামর্শ বা পারমিশন নিয়ে আমি এখানে আসলাম। আর সে আমাকে এটা বলে দিয়েছিল জানি কোনো কিছু নষ্ট না হয়। আর আমার মতো যারা সরিষা ফুলের সাথে ছবি তুলতে আসবেন, ভিডিও করতে আসবেন, তারা অবশ্যই সতর্কভাবে তুলবেন, যাতে কোনো প্রবলেম না হয়, যাতে কোনো ক্ষতি না হয়। কারণ যারা এগুলো রোপণ করে তাদের অনেক কষ্ট করে রোপণ করতে হয়। সেক্ষেত্রে ঢোকার পরে নিজেকে কেমন জানি পাখির মতো লাগতেছিল, মনে হচ্ছিল যে পাখি হয়ে যদি উঠতে পারতাম, উড়ে উড়ে যদি সবকিছু দেখতে পারতাম। পাখি না হয়ে মানুষ হয়ে হেঁটে হেঁটে দেখলাম সবকিছু। যাই হোক, এত সুন্দর দৃশ্য, মানে আমি আমার লাইফে এই ফার্স্ট সরিষা ফুলের মধ্যে এইভাবে হাঁটলাম, ঘুরলাম। নারীতে শাড়ি, শাড়িতে নারী, আসলেই কি কথাটা সত্যি। আজকে আমি শাড়ি পরে চলে আসলাম সরিষা খেতে। তো আমাকে শাড়িতে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার এই শাড়িটা আমার একটা ফ্রেন্ড আমাকে বার্থডেতে গিফট করেছিল, পরি নেই, আজকে ফার্স্ট পরেছি। তো সব কিছু মিলাইয়া সরিষা ক্ষেতের সাথে আমার শাড়িটা ম্যাচ খেয়েছে কিনা আপনারা অবশ্যই আমাকে জানাবেন। এরকমের দিন সবসময় আসবে না, জানি না আবার কবে আসবে। বাট হালকা হালকা মৃদুতাপে রোদ ছিল, আমি প্রায় এখানে আধা ঘন্টার মতো ছিলাম। তো এখানে দাঁড়িয়ে ছবি নিলাম, ভিডিও নিলাম। প্রাকৃতিকটা এত সুন্দর, চারদিক মনে হয় সবুজের সমেহেরা, সবুজ আর হলুদ। আমার তো দৌড়াদৌড়ি করতে করতে ছবি তুলতে তুলতে প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগছে। তো এখন বাসায় চলে যাব। এখানে কিছু টাইম কাটালাম, মানে খুবই সুন্দর একটা টাইম স্পেন্ড করেছি। তো এখন বাসায় যাচ্ছি। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। সো বাই বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।